নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আমার আলোর ঠিকানা ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ব্লগটা খুব ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। আজকে বুধবার আর সকাল সকাল দেখো চায়ের পাত্র নিয়ে চলে এসেছি। আর এই চা আর একটু পাউরুটি টোস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে পাউরুটি খাবো। তো আজকের দিনটা সবার যেন খুব ভালো যায়, আর আমিও আজকের দিনটা চাইছি যাতে খুব ভালোভাবে কাটাতে পারি। আর এই দেখো পাউরুটিতে একটুখানি বাটার মিশিয়ে নিয়েছি, আর আমি আবার গুঁড়ো দুধ ছড়াই। কারা কারা তোমরা গুঁড়ো দুধ দিয়ে পাউরুটি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও। আর জানো তো, একবার গুঁড়ো দুধ দিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে। দেখো এবারে ভাবছি রান্নাঘরে যেমন মেয়েদের আসতে হয় সেরকম চলে আসতেই হলো। আর আজকে ভাবছি একটু বেগুন আর উচ্ছে ভাজবো, কিন্তু অন্য প্রসেসে ভাজবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রথমে যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটু নুন আর হলুদ দিয়ে আমি বেগুন আর উচ্ছেটাকে মাখিয়ে রেখে দিলাম। আর এটার মধ্যে আমি একটু মশলা দিয়ে করব, খেতে দুর্দান্ত হয়। আর আজকে লিশিয়াস থেকে একটু কাতলা মাছ আনিয়েছি, তাই ভাবছি কাতলা মাছের ঝাল করব। কড়াতে দেখো প্রথমে একটু তেল দেবে, আর তাতে একটুখানি কাঁচা লঙ্কা আর কালো জিরে দেবে। এই কাঁচা লঙ্কা আর কালো জিরে দিলে না স্বাদটা খুব সুন্দর হয়। আর সাধারণত এই যে উচ্ছে অনেকে ভাজা খায়, আর আমি এর মধ্যে দিয়ে দিই কী বলতো, একটুখানি আদা পেঁয়াজ রসুন বাটা, খুব সুন্দর লাগে। ওই যখন তরকারির জন্য বেটে রাখি তখন আমি বেশি করে বেটে রেখে দিই, তো আর সেটাই একটু করে করে বিভিন্ন তরকারিতে দিয়ে দিই। আর এটা একটু প্রথমে দেখো চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটুখানি উচ্ছেটা সেদ্ধ হয়ে যায়। আর তারপরে আবার খুলে এই দেখো আদা পেঁয়াজ আর রসুনের যে বাটাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিলে না খুব সুন্দর একটা স্বাদ হয়, একবার করে দেখো তোমরা। এটা দেখো গরম গরম ভাতের সঙ্গে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, তাই আজকে এটা। আর ভাবছি যে ওই মাছ করব। তো এখানে তো বাজার থেকে আনি না, টেন্ডার কার্ড কখনো লিশিয়াস থেকে আনি আমরা মাছ। চিংড়ি মাছটা যে এনেছিলাম টেন্ডার কার্ড, এটা হচ্ছে লিশিয়াস থেকে আনলাম। আর দেখো কাতলা মাছটা কত বড় বড় দিয়েছে, আর দেখেছো একটু মানে নোংরা লেগে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিশাল বড় বড় সাইজের কাতলা মাছ দেয়, খুব সুন্দর হয় এটা। আমরা এখানে থেকে আনি। আর তুমি কাছাকাছির দোকানে গেলে না এত বড় তুমি যখন যত চাইছো সেটা না নিয়ে প্রায় 2 কিলো ওজনে নিতে হয়, কিংবা যেটা দুজনের পক্ষে অনেক বেশি, কিংবা খুব ছোট ছোট থাকে। তো এইটাকে আজকে ঝাল করব, তার জন্য দেখো আমি টমেটো পেঁয়াজ আর রসুন ভালো করে পেস্ট করে নেব। আর সর্ষেটাকে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি। তারপরে দেখো আমি সব সময় যখন ঝাল করি তখন এই লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিই। এটা দিলে না স্বাদটা অসাধারণ হয়। আর তারপরে যে পেস্টটা আমি করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কম আঁচে একটুখানি কষাতে হবে। যখন দেখবে এটা থেকে একটু তেল তেল ছেড়ে আসছে তখন ওই সর্ষে বাটা জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর আমার বাড়ি গেলে যখন ইলিশ মাছ আনতো তখন মা ইলিশ মাছের টপকা করতো, সেটা অসাধারণ হতো। তো এখানে তো পাওয়া যায় না। তো এবারে এই বর্ষাকালে বাড়ি যাব, আর তখন দেখবো ইলিশ মাছের ঝাল খাবো, সেই আশাতেই বসে আছি। তো দেখো এই সময় একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতন সামান্য নুন দিয়ে দিলাম। দেখো জলটা যখন ফুটে আসবে তখন এই মাছগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ওলট পালট করে 5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে একটু সর্ষে তেল ছড়িয়ে দিয়ে লাস্টে নামিয়ে দিতে হবে। তো আজকে ভাবছি এটা দিয়েই লাঞ্চ করব। তো আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেল। তো এবার যাই ছান ঠান করে পুজো করে নিয়ে, আর তারপরে লাঞ্চ করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো নিচে না এরকম রোজ আমাদের এখানে সবজি বিক্রি করতে আসে। বাজারে তো সবজি থাকে না, এই দাদাটা রোজ এরকম সবজি বিক্রি করতে আসে। হঠাৎ ধরো তোমার কিছু শেষ হয়ে গেছে, তখন আবার বাজারে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হয় না, এখান থেকে তুমি তোমার পছন্দ মতন সবজিটি নিয়ে নিতে পারো। আমাদের ওখানে দেখেছি এরকম পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসে না, কিন্তু এখানে আসে। এটা একটা সুবিধা এখানে হয়। তারপরে দেখো বিকেল বেলায় একটু বসে একটু রেস্ট নেওয়ার পরে নিজের একটু যত্ন করছি। মুখটা ভালো করে একটু রোজ ওয়াটার দিয়ে ক্লিন করে নিলাম।
আর ক্লিন করার পরে একটু বেসন, মধু আর টক দই ভালো করে মিশিয়ে মুখে ভালো করে এটা ম্যাসাজ করব। প্রায় 2-3 মিনিটের মতন ম্যাসাজ করার পরে এটা মুখে খানিকক্ষণ 5-10 মিনিট রেখে ধুয়ে নেব। এটা করলে মুখের সমস্ত সারাদিনের যে ময়লা, যে নোংরা, সেগুলো সব উঠে যায়। তো সংসারের সমস্ত কাজ করার সঙ্গে সঙ্গে নিজের যত্নটা করাও তো খুবই প্রয়োজন। তাই জন্য আমি মাঝামাঝি যখন টাইম পাই তখন নিজেদেরও একটু যত্ন করে নিই। তারপরে দেখো যখন বর অফিস থেকে আসলো তখন আমি বললাম তুমি আসার 10 মিনিট আগে আমাকে বলে দিও, আমিও চলে যাব একটু ফুচকা খাবো। আর আমরা চলে এসেছি ফুচকা খেতে। এই বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে এখানে ডান দিকে অনেকগুলো ফুচকার দোকান আছে, তো সেখানেই যাচ্ছি, একটু ফুচকাও খাওয়া হবে। এখানে দেখো ফুচকার দোকানটাতে ফুচকার সঙ্গে সঙ্গে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যেমন ধরো দই ফুচকা, পাও ফুচকা, তারপরে সেউ ফুচকা, সেগুলোতে আলু আর একটু সেউ ভাজা দিয়ে করে দেয়, দই ফুচকাতে দই দিয়ে করে দেয়। আর পাওয়া যায় স্যান্ডউইচ, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এখানে। তো এরা হচ্ছে তামিলনাড়ু, এদের বাড়ি হচ্ছে সব ওই ঝাড়খণ্ডে। তো এরা হিন্দিতেও কথা বলে আর পুরো নিজেদের দেশের মতন লোকের মতন হয়ে গেছে। তো খুবই ভালোভাবে যত্ন সহকারে এরা ফুচকাটা দেয়, খুব ভালো লাগে আর খেতেও অসাধারণ হয়। কলকাতার ফুচকা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকার যে তেঁতুল জলটা থাকে সেটা একটা অন্য ধরনের, সেরকম পাওয়া যায় না, তবুও আর কি তারই মধ্যে অনেক ভালো দেয়। বাড়িতে ফিরে একটু মুগ ডাল আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এই সবুজ মুগ ডাল, ছোলা, শসা, পেঁয়াজ আর টমেটো কুচি কেটে নিয়েছিলাম, আর চাট মশলা, লেবুর রস আর নুন দিয়ে একটু চাট করে খেলাম। সন্ধেবেলায় খুব উল্টো পাল্টা না খেয়ে এরকমই আমি ভিজিয়ে রাখি, কখনো কাবলি চানা, কখনো এরকমই চাট। এগুলো খেতে খুব ভালো লাগে আর এগুলো খুব হেলদিও হয়। আজকের ভিডিওতে এইটুকুই থাকুক। তোমাদের সবাইকে গুড নাইট। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। ততক্ষণের জন্য টাটা।